এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আমি রত্না, ওয়েলকাম টু রত্নাস ক্যানভাস। আর একটা নতুন ব্লগে তোমাদের সবার অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা ইভিনিং থেকে শুরু করলাম। গত ২-১টা রাত্র না ঠিকঠাক মতো ঘুম হইতেছে না, আর সারা দিনটা কেমন যেন একটা জিমায়ে কাটতেছে, ভালো লাগতেছে না। আর এই যে ঘুম না হওয়ার কারণে মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা, আর তার সাথে ইদানিং কোমরে ব্যথা করতেছে, মানে ২-১ দিন ধরে না প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা। আর এই যে মাইগ্রেনের ব্যথা, মানে কি কমো বড় একটা সারাটা দিন না এতটা কষ্ট আর এতটা যন্ত্রণা করে, জানো তো আমার না কোনো কিছুই ভালো লাগে না। তো আজকে সকাল থেকে যে ব্লগ শুরু করবো বা ব্লগ করবো, আমার সেই রকম কোনো এনার্জি নাই বা ভালো লাগতেছে না, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা। এই কারণে আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ শ্যুট করছি না, ইচ্ছেই আসছিল না আজকে ব্লগ শ্যুট করার। কিন্তু আমি যেহেতু ব্লগ শ্যুট না করি তোমাদের সাথে শেয়ার করে হইতো না, আর 2 দিন তো আমি মধ্যে ব্লগ দিতে পারছি না, তোমাদের কোনো কিছুই জানাইছি না, কারণ আমার না ভালো লাগতেছিল না যে রোজ রোজ আমার শরীর ভালো না, এই কারণে ওই কারণে ব্লগ দিতে পারি না। এইসব নিয়ে একই জিনিস বারবার কইতে না আমার ভালো লাগতেছিল না। সত্যি কথা কইতে কি জানো তো, মোবাইলটা যখনই হাতে নিয়ে এডিটিং কাজ করতে হয় তো আর দেখবা একটানা মোবাইলের দিকে ছায়া থাকতে হয়, এইটার কারণে আরও বেশি কিন্তু মাইগ্রেনের ব্যথাটা বাইরে গেছে গা আমার মনে হইতেছে। তো আমার বর কইতেছে একটু রেস্ট নাও, এইভাবে যদি সারাক্ষণ স্ক্রিন দিকে চাইয়া থাকো মাথা ব্যথা তো করবই। আর আমার ডাক্তার আগেই কয়ে দিয়েছিল তুমি যতটা সম্ভব গ্লাস ইউজ করবা, তার সাথে মোবাইল একটু কম ঘাটাঘাটি করবা। কিন্তু কি করার, এই কথাগুলি তো আমি ভুলেই গেছি গা। মোবাইল ছাড়া তো একটা কাইকও দিতে পারি না। এই যে সারাদিন যতটুকুনি টিপাই মোবাইল, তার থেকে বেশি তো রাত্রেবেলা একটানা 1-2 ঘন্টা আমার মোবাইলের দিকে তাকাইয়া থাকতে হয়, কারণ ওই যে এডিটিংয়ের কাজ কমপ্লিট করে তারপরেই তো আমি ঘুমাইতে যাই। এই কারণে মাইগ্রেনের ব্যথার আগে যে একটু একটু আসলে ওখানে একটু বেশি হয়ে গেছে গা, প্রচণ্ড যন্ত্রণা করে। আর মাথা ব্যথার যন্ত্রণা বড় খাটাইছে একটা জিনিস, এই দেখবো অন্য সব একটা মাইন্ডে নেওয়া যায়, কিন্তু এই যে মাথা যন্ত্রণা করলে দেখবো কোনো কিছু ভালো লাগে না, শান্তি পাওয়া যায় না। আর শরীর অসুস্থ থাকলে তো কোনো কিছুই করতে ইচ্ছে করে না, আর মনটা দেখবে যখন একটু ভারবার থাকে কাজ কইরেও শান্তি পাওয়া যায় না, আর ভালো লাগে না কোনো কিছুই। কারণ মনের অসুস্থতাই কিন্তু সবচেয়ে বড়। শরীর অসুস্থ হইলেও চলে যাওয়ান কাজা, মনও অসুস্থ থাকলে কোনো কিছুই কিন্তু ম্যানেজ করতেই পারত না, কারণ তোমার ইচ্ছেই করতো না কোনো কিছু করার। তো এই যে রান্না বাড়া কোনো কিছুই আজকে হয়েছে না। সকালবেলা যে সিদ্ধ ভাত খাইয়া সেরা সারাদিনটা কাটানো হয়ে গেছে। আমার হাজব্যান্ডের দুপুরে ডিউটি এসেছিল, সকালবেলা সিদ্ধ ভাত করছি, এটা দিয়ে ও খাইয়া গেছে, আমিও আজকে সারাদিন ভাতই খাইছি না। তারপর ওই 3টা 3:30টার দিকে গিয়ে সেরা একটু ভাত খেয়েছিলাম, ক্ষুধা লাগতেছিল আর খাইতেও ইচ্ছে করতেছিল, মানে কোনো কিছু ভালো লাগতেছে না, কে লিগা জানি মাথা যন্ত্রণা, মনে হয় সারাক্ষণ বিছনার মধ্যে বইরা থাকি, মোবাইলও ধরতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে কথা কইতেও ইচ্ছে করে না। তো এই গেল আমার 2-3 দিনের সমস্যা, এগুলি না বেশি এখন যেমন দেখা দিতেছে। আর চশমার পাওয়ারটা অনেকটা কমে গেছে, আর চশমা লাগাই আমি কাজও করতে পারি না, আমার ভালো লাগে না, কেমন জানি একটু চোখটার সামনে একটা কাবারের মতো হয়ে থাকে, তো এই কারণে আমার না বড় ইরিটেট লাগে, এই কারণে চশমাও আমি ইউজ করি না। আর পাওয়ারটা কমে গেছে আমার মনে হইতেছে। তো এইবার যখন বাড়িতে যাবো, আগে যে এখান থেকে চশমাটা নিয়েছিলাম এইখানেই আবার গিয়েছে চশমার পাওয়ারটাও বাড়ামো, তার সাথে চোখটাও আবার টেস্ট করামো, দেখি এবার গেলে কি কয়। তো যাই হোক, এইদিকে আজকে ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করছি, সন্ধ্যা না বিকেল থেকে শুরু করছি। তখন ওই ধরো 4টা 4:30টার মতো বাজতে ছিল। তো ভাবলাম চলো আজকে ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করি, যতটা বাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। সকালের কাজ বাজ তো প্রায় ডেইলি তোমাদের সাথে শেষ করি, কিন্তু এই যে ইভিনিংয়ের যে রুটিনটা আছে এইটা তোমাদের সাথে প্রপারভাবে শেয়ার করা আর না। তো চলো আজকে আমার ইভিনিংয়ের রুটিনটাই তোমাদের সাথে প্রপারভাবে শেয়ার করবো, যে সন্ধ্যার থেকে রাত্রি অবধি আমি আমার এই সংসারের কাজগুলি আমি কীভাবে করি, বা পরের দিনের সকালটা যাতে ভালো কাটে এই কারণে আগের দিন রাত্রিতে কীভাবে কাজগুলি গুছিয়ে রাখি, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে আসছিলাম, তো শুয়ে থাকতে থাকতে ভালো লাগতেছিল না, তো ওইটা গিয়ে এসে দরজার সামনে বইছি। আর এখানে বওয়া যায় না গো বেশিক্ষণ, এত মশা জানো তো, পা দুইটা না মশায় কামড়ে চুলাই লেগেছে। তো একটু বসে মোবাইল ঘাটাঘাটি করতেছিলাম, দেখতেছিলাম, বেশিক্ষণ আজকে সারাদিন মোবাইলও ধরছি না। তো একটু সময় এখানে বইয়া আসছিলাম আর পাশের বাড়ি দিদির সঙ্গে গল্প করতেছিলাম। আর
দেখো না আজকে শঙ্কটা ভিজাই তো একদম খেয়াল আসিল না, আর এত জোর লাগে জানো তো, না ভিজাইলে শঙ্কটা একদম শক্ত হয়ে থাকে আর পুঁতিতে অনেক জোর লাগে। তো যাই হোক, এদিকে সন্ধ্যাবাতি দিয়েছি, জামা কাপড় আর নাও যে চেয়ারের মধ্যে টালদা তৈছি, এগুলি পরে বাস করে রাখবো। আগে সন্ধ্যার কাজটা সারি, ঘর দর ঝাড়ু দিয়ে দিলাম দেখতেই পেলে, তারপর হাত পা ধুয়ে আসিরা এই যে সন্ধ্যাবাতি এখন দিতে আসি। আজকে একটু বেশি কাজ আছে, অনেক দিন হয়েছে সিঁড়ির মেশিনে বোয়া হয় না, যে কাজগুলি শিখছিলাম এগুলিও ভুইলা গেছি গা। তো ভাবতেছি আজকে একটু সিঁড়ির মেশিনে বোমো, ইচ্ছে করে না এখন কি লিগা জানি, যবে থেকে ক্লাস বন্ধ হয়েছে তবে না সিঁড়ির মেশিনেও বোয়া হয় না আর ইচ্ছেও করে না, কেমন যেন একটা উদাসীনভাবে আমি এখন চলাফেরা করি। কোনোখানে বয়ে থাকলে না একটা অজানা চিন্তা মাথার মধ্যে গড় করে বয়ে রয়েছে, ভালো লাগে না কোনো কিছু। তো যাই হোক, এদিকে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে গা, তুলসী গাছের নিচেও কিন্তু ধূপকাঠি আর একটা মোমবাতি দড়াইয়া দিছি। এই পুরো কার্তিক মাসটাই কিন্তু আমি দিছি। তো ভাবলাম চলো আর যে কইটা আছে এটাও দিয়ে শেষ করে লাই, তাইলে মানে শেষ হয়ে যায় আর কি। তো এদিকে সন্ধ্যাবাতি দিয়া ঠাকুর নিদ্রা পরে দিব, আমি দিতাম না, আমার হাজব্যান্ড দিব ঠাকুরের নিদ্রাটা, ও আয়াসিরা যখন ফ্রেশ হইব ও তারপর ও ঠাকুরের নিদ্রা দিব। এখন এটা না আমরা কাজটা ভাগ করে নিছি, পূজা আমি দেই, ও সকালবেলা ঠাকুর ঘরের নিদ্রা তুলে, আর সন্ধ্যাবাতি আমি দিই, আমার হাজব্যান্ড নিদ্রাটা দেয় আর কি। তো কাজগুলো একটু ভাগ করে নিলে না একজনের উপর বেশি একটা চাপ পড়ে না, সব সময় তো হয় না, কিন্তু ও যখন নিজ থেকে উৎসাহ নিয়ে কাজটা করে না আমার বেশ ভালো লাগে জানো তো। কারণ হাজব্যান্ডের এই ছোটো ছোটো এফোর্টগুলি না আমরা দেখবো অনেক সময় অনেক খুশি হই। আমি আমার হাজব্যান্ড থেকে কোনো দিনই বড়ো কিছু চাই না, বা আমি আশাও করি না ও আমার 2 বেলা রান্না করে খাওয়াইব, আমার রেস্টুরেন্টে লয়ে যাবো, মাসে মাসে আমার ঘুরতে লয়ে যাবো, এইরকম কোনো আশাই আমি কোনো দিন করি না, বা ও জানে আমি এইরকম আবদারও কোনো দিন ওরে আমি করি না। যখন ওর নিজের থেকে ইচ্ছা করে আমার কোনো কারণে লইয়া যা, বা একটু ইচ্ছা করে সেটা কিছু একটা রান্না করে, এইটাই না আমার এত খুশি লাগে জানো তো, সারাটা দিন জানো তো আমি না খুশি যেমন আমি আকাশে উড়ি এইরকম লাগে। কারণ একটা হাজব্যান্ড যখন তার ওয়াইফের লেগে কিছু করে এইটা আমরা অনেকটা খুশি হই, আর আমরা খুশির থেকে কিন্তু দেখবো অনেক সময় 2-3টা কাজ এক্সট্রা আমি কইরা নিই, তখন আমার এত ভাল লাগে। আমি মারে শাশুড়ি মারে ফোন কইরা কই যে আমার লাগে এই জিনিসটা করছে, তো অনেক সময় আমার শাশুড়ি মা এটা আর কি বড় কথা, তো আমি না আমার লাগে এই জিনিসটা অনেক বড়, সারাদিনের পরে ও যে আমার লাগে চিন্তা করে বা এই জিনিসটা করে এইটাও অনেক বেশি গো, সবাই তো এই জিনিসটাও পায় না। তো আমি যে যখন যে জিনিসটা পাই বা আমার লাগে করে তখন আমি অনেক খুশি। কারণ ছোটো ছোটো জিনিস যখন আমরা খুশি হইতে শিখবো তখন দেখবো না আমাদের বড় বড় জিনিসের দিকে অত বেশি একটা অ্যাট্রাকশন থাকে না, আর বেশি আশা পাওয়াও থাকে না। আর যখন যেইখানে বেশি আশা থাকে সেইখানে কোনো জিনিসই দেখবে কিন্তু বেশি দিন লং লাস্টিং করে না। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে কথা কইতে কইতে দেখো এক চেয়ার জামা কাপড় আসছিল, অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করছি যেগুলি এখানে জমায়ে রাখছি। তো এগুলি এই যে গুছাইয়ে রাখতেছি আর কি, 2-3 দিন মিল্লা কাঁচা ধোয়া কইরা জমাইয়ে রাখছিলাম, বাস করতেছি না, বারবার বাস করতে করতে না ভালো লাগে না। তো ভাবলাম যেহেতু রোজই কাঁচা ধোয়া অল্প অল্প কইরা করি, একবার কাঁচা ধোয়া কইরা তারপরে কিন্তু গুছাইয়ে রাখবো, এতে কামটাও কিন্তু আমার অনেকটা মানে কমা জায়গা, আর দেখবা অনেকটা টাইমও কিন্তু বাচ্চা জায়গা। এই ডেলি যদি 1-2টা করে গুছাইতে থাকি, কারণ দোয়া তো আমার ডেলি লাগতেছে, তো ডেলি 1-2টা কাঁচা ধোয়া করতেছি, আবার বাস করবো আবার কাঁচা ধোয়া করবো, এই কারণে আমি একবারই না জমাই রেখে দিয়েছিলাম। তো এইবার এই যে সময় কইরা সেটা বাস কইরা রেখে দিতেছি। সকাল থেকে তো এই যে বাস করবো জামা কাপড় এইগুলি সময়ই নাই, কারণ সংসারে অনেক কাজ থাকে। তো ভাবলাম চলো সন্ধ্যার পরে, এখন যেহেতু সন্ধ্যাটা অনেকটা বড় মানে রাত্রটা বড় দিনের তুলনায়, তো সন্ধ্যার পর থেকে দেখবা অনেকটা সময় পাওয়া যায় কাজগুলি করার লাইগা। তো ওই কাজটি করা আমি কিন্তু বিকালবেলায় এখন রাইখা দিই কাজগুলি করালে, কারণ বিকাল থেকে একলা একলাই বয়ে থাকি, অনেক সময় দিনের বেলা রান্না করে নিলে আর রান্না বান্নাও থাকে না। তো এই কাজগুলি কিন্তু আমি বিকালবেলায় বেশিরভাগ সময় কইরা থাকি। আর ধরো আজকে আমি কাঁচা ধোয়া করছি, কালকে নাই, আবার 2-3 দিন করণ লাগতো না, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি কইরা লাই। আর বিশেষ করে দেখবা বন্ধুরা শীতের দিনে সন্ধ্যার থেকে আমার ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস আছে, সেই অভ্যাসগুলি যদি আমরা নিজেদের মধ্যে একটু ইউটিলাইজ করে নিতে পারি বা একটু নিজের মধ্যে এই অভ্যাসগুলি তৈরি করতে পারি, তাহলে আমাদের ডেলির কাজটা না অনেকটা ইজি হয়ে যায়গা, আর আমাদের লাইফটা অনেকটা ইজি হয়ে যায়গা। যেমন কি কত সন্ধ্যার থেকে আমরা একটু বইয়া ফোন না গাইটা সেটা ঘরের টুকটাক একটু কাজ যদি কইরা লাই, বা একটু ক্লিনিং ডাস্টিং যেগুলো আমাদের নিত্যদিনের সকালবেলা করতে, এগুলি যদি সন্ধ্যার থেকে একটু গুছিয়ে নিই, তাহলে দেখবা সকালটা অনেকটা আরামে শুরু হয়। কারণ সকালে সবচেয়ে বেশি কাজ থাকে, আর সেই কাজগুলি করার লাগে কিন্তু আমরা ভালো করে সময়ও দিতে পারি না, আর ওই যে একটা না কিন্তু দৌড়তে লাগে। তো এর পিছনে না দৌড়ে সন্ধ্যার থেকে এদিকে ফোন ঘাটাঘাটি করে সময় নষ্ট না করে এই কাজগুলি করলে আমাদের লাগে অনেকটা সময় আর অনেকটা এনার্জি কিন্তু সেভ হয়।
যখন আমার মোবাইলটা নষ্ট আছিল তখন আমি এই কুশন কাভারগুলি বানাইছিলাম, এই কারণে তোমাদের সাথে শেয়ার করে হয়েছে না। তো এতদিন এমনি রেখে দিয়েছিলাম, আমার একদম খেয়ালই আসছিল না এই কুশন কাভারগুলি। তো এইটা আজকে আমি আজকে না গতকালকে আমি দইয়া রাখছিলাম, আজকে এই যে লাগিয়ে দিছি। আর গরমের যে জামা কাপড়গুলি আসছিল এইগুলি কিন্তু তুল্লা রেখে দিছি, আর শীতের জামা কাপড় একটা দুইটা করে কিন্তু নামানি শুরু করে দিছি। আমাদের এখানে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে, বিকালবেলা ওই ধরো 3টা সাড়ে 3টার পর থেকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। তো এই কারণে আস্তে আস্তে করে শীতের একটা দুটো করে জামা কাপড় যেহেতু নামানো শুরু করেছি, ঘরে আর জায়গা নাই, তো এই কারণে শীতের হালকা পাতলা কাপড়গুলি তুলে রেখে এই জায়গায় কিন্তু শীতের জামা কাপড়গুলি আমি এখন গুছাইয়ে রাখি। এইভাবেই জায়গা হোক বা জিনিসপত্র একটু অর্গানাইজ করে রাখলে দেখবা অনেকটা জায়গাও আমাদের বাঁচে আর ঘরটায় তো মেসি লাগে না। তো আমার আগামীকালকেও কয়েকটা জামা কাপড় আবার কাঁচা ধোয়া করতে লাগবে, বেশি না, 2-1টাই আছে, আর কইটি করলেই শেষ, আর করতে লাগতো না। তো এটা আজকে রাত্রেই ভিজাই রেখে দিছি, যেহেতু এখন ছোটো দিনের বেলা রৌদ্রটাও বেশি একটা সময় থাকে না, তো সকাল সকাল কাঁচা ধোয়া কইরা দিলে শুকাইও যায় বগা। তো এই কারণে আজকে রাত্রে আমি ভিজাই রেখে দিছি। তো এই জিনিসগুলি না কারো কয় না, এটা নিজেরই বুঝতে লাগে যে কীভাবে করলে কখন করলে আর আমার কিভাবে সুবিধা হইব। এই কাজগুলি যদি আমরা নিজের থেকে বুঝে কইরা নিতে পারি বা একটু সময় বা একটু নিজের এনার্জি বাঁচাবার লাগে একটু বুদ্ধি করে কাজগুলি কইরা নিলে দেখবা আমাদের ডেলির কাজটাও আমাদের অনেকটা ইজি হয়ে যায়। আর হাউস ওয়াইফের যে লাইফটা আছে এটাও কিন্তু অনেকটা সেভ মানে ভালো হয় আর কি, কারণ আমরা নিজেদের সময় কিন্তু ম্যানেজ করতে পারি না। আর আজকালকার ব্যস্ত দিনে নিজের সময় দেওয়া খুবই দরকার। তো টুকটাক কাজ কিন্তু আমি এই যে রাত্রেবেলায় কইরা রাখি। আর আজকে তো রান্না বান্নাও করতে লাগবে, যেহেতু দুপুরবেলা আমি রান্না করছি না। তো যাই হোক, এই যে সন্ধ্যার 1 থেকে 1.5 ঘন্টা সময়, বেশি একটা সময় লাগে না, 1-1.5 ঘন্টা সময় কিন্তু আমার সংসারের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যেমন ঘর তো আর গুছানি, এক গাদা জামা কাপড়ের পাহাড় আছিল, সব কিছু গুছাইয়া কিন্তু একদম ঘরটা টিপটপ কইরা রাইখা দিয়েছে। এখন না কতটা ফ্রেশ লাগতেছে জানো, তার ঘরটা দেখতেও অনেকটা ভালো লাগতেছে। আর হ্যাঁ, এটা আমার নিজের বাড়ি না, কিন্তু আমি এখানে আজকে 4-5 বছর ধরে থাকতেছি। একদম এই সংসারটা আমি যখন সংসার সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার, তখন থেকে কিন্তু এই সংসারটা আমি একটু একটু কইরা সেরা গুছাইয়ে নিয়েছি। কোনো অনেক সময় ভুল হইতো, অনেক সময় হয়তো অনেক কিছু জানতাম না, অনেক কষ্ট হইতো, বা অনেক সময় এমনও অনেক কাজ আছে যেগুলি আমি এমনভাবে কইরা নিতাম মানে ভুলের একদম চরম শিখরে যাইতো, এইখান থেকে আর ঘুরাই আনার কোনো চান্স নাই। ওইখান থেকেও কিন্তু আমি এই সংসারটা আস্তে 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 কইরা আজকে এমন একটা জায়গায় তৈরি করছি। আমার মা কো তুই তো এখন পাক্কা গৃহিণী হয়ে গেছিস, আমারও অনেক কিছু কর যে এইভাবে করো ওইভাবে করো। তো এগো এইরকম হয়ে যাবো। আমরা যখন 10 জনের পরিবারে থাকি ব্যাপারটা অন্যরকম, আর যখন একলা থাকি সেইটা কিন্তু আমাদের নিজেরই বুদ্ধি কইরা করতে লাগে। 10 জনের পরিবারে থাকলে তুমি না হয় অন্য আরেকজনে তোমার জিনিসটা কইয়া দিব বা কইরা দিব, কিন্তু একা সংসারে কর কেউ নাই। ভুল হইলেও তোমার দ্বারাও ঠিক হইলেও তোমার দ্বারা, ভুলটার আবার তোমারই ঠিক কইরা নিতে লাগবো। তো এই হইতেছে ব্যাপার। তো একার থেকে যখন সংসারটা শুরু করছিলাম এখনো কিন্তু বেশ ভালোই আছি। যখন কিছু জানতাম না তখন তো মানে অনেক দিন আছে কান্নাও করতাম জানো, তো যখন ভুল হইতো বুঝতে পারতাম না কি করবো গা, অনেকদিন তো ভাত তরকারি সব পইরা যাইতো গা, তখন এত কান্না হইতো জানো, তো বইয়া বইয়া কানতাম যে কিতা হয়ে গেছে গা। তো এখন তো ঠাকুরের আশীর্বাদে অনেক কিছুই কিন্তু শিখছি, জানছি, আর শিখার তো কোনো শেষ হয় না। তুমি যত দিন যাবে আরও নতুন নতুন অনেক কিছু শিখতে পারবা। তো আমার সেই ছোটো ছোটো অভ্যাসগুলি বা ভুল ত্রুটিগুলি ভালোগুলি সবগুলি তোমাদের সাথে আমি শেয়ার করি আমার ছোটো ছোটো ভিডিওর আকারে, যদি তোমাদের কোনো হেল্প হয়। কারণ দেখবা আমরা এমনও অনেক জিনিস আছে যে আমরা ছোটোর কাছ থেকেও শিখি, আবার বড়োরার কাছ থেকেও শিখি। তো শেখার ক্ষেত্রে গিয়ে সেটা যদি আমরা কই না তার থেকে গেলে আমি শিখবো, আয় তো আমার থেকে অনেক ছোটো তাই আবার আমার শিখাইবা, এই জিনিসগুলি না একটা অহংকার। আর অহংকার করলে কোনো দিনই কিন্তু আমরা কোনো দিন কিছু করতে পারি না। তো আমি যেইখান থেকে যেই জিনিসটা দেখি আমার মনে হয় এটা আমার লেগে ভালো হইবে, আমি কিন্তু বড় হোক ছোটো হোক আমি ওই জিনিসটা কিন্তু শেখার চেষ্টা করি। আর সবসময় নিজের মধ্যে নতুন কিছু করার চেষ্টা করি, সেটা হাতের কাজ হোক, ঘরের কাজ হোক বা অন্য কিছু। তো যাই হোক, অনেক কথা কয়ে এলিছি, এগুলি তো আমার মনের কথা যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমাদের কেমন লাগে এই কথাগুলো অবশ্যই আমার কমেন্ট করে জানাইও, কারণ সবারই তো সব কিছু ভালো লাগে না। তো তোমাদের কেমন লাগে না লাগে আমার জানাই, যদি ভালো না লাগে অবশ্যই নেক্সট টাইম আর শেয়ার করতাম না। তো যাই হোক, এইদিকে রান্নাবান্না যেহেতু আজকে করছি না, তো ওই যে রান্নার লাগা ভাত আর মানে চালটা ধুয়ে রাখছি, রাইস কুকারে দিয়ে আইছি, একটু পরে রান্নাটা বোয়ামো। আর ওইদিকে দেখতেই পেলে ডালটাও দইয়া সিন্ধু রাইখা দিয়েছি, একটু ভিজলে তারপর বোয়ামো, তাইলে
গ্যাসটাও কম লাগবো আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাইব গা। আর ওই যে কারেন্টের বিলটাও অনেকটা কম আয়ে। তো যাই হোক এইদিকে অনেকদিন হচ্ছে শিলির ক্লাস তো যাওয়া হয় না যেহেতু বন্ধ, আর শিলির এই যে মেশিনও বোয়া হয় না, তো মেশিনে না বলে মেশিনটাও জঙ্কার দইরা যাবো, কাজ করা বন্ধ কইরা দেয় অনেক সময়। তো এই কারণে এই যে আজকে একটু মেশিনে বইছি, আর বেশ কয়েকদিন ধরে এই জিনিসটা বানামো করে আর বানানো হইতেছে না। তো গতকালকে এই যে আমার একটা পুরানা শ্যুট আছিল, এইটা হইতেছে আমার কলেজের শ্যুট, কিন্তু আমি যখন নার্সিং পড়তাম ওই নার্সিংয়ের মানে ডিউটি, ক্লিনিক ডিউটির এই শ্যুটটা আছিল। তো এটা এমনি গড়ে এতদিন পড়া আছিল, ভাবলাম চলো এটা দিয়ে আসলে কিচ্ছু একটা বানানো যাক। তো এটা দিয়ে আমি একটা মশারি কাবার মানে মশারি রাখার একটা কাবার বানাইতেছি আর কি। এইটা কিন্তু শার্ট দিয়েও বানানো যায়, শার্ট দা বানাইলে তোমার আরও অনেকটা ইজি ব্যাপারটা। শুধু এটা একটু মাপ দিয়ে কাইটটা দুই সাইডে শিলি করে নিলেই। আর আমারটা যেহেতু শ্যুট, আমার একটু বেশি সময় লাগছে, ওই ধরো 5-6 মিনিটের মতো লাগছে এটা শিলি করতে। তো আগের থেকে আমি মেজারমেন্ট সব কিছু মাথাতে আসছিল, জাস্ট এখন মেজারমেন্ট দিয়ে সেটা সিলাইছি। আর তার সাথে ওই যে গরমের দিন তো গেছে, এখন যে টেবিল পাকাটা আছে এটাও এমনিই থাকবো, দুলা জমবো আরও। তো এখানে এই যে একটা পুরানা কাপড় দিয়ে সেইটা 2 ভাঁজ করছি, যেহেতু কাপড়টা পাতলা আছিল এই কারণে এটা 2 ভাঁজ করে সেরে আমি একটা বানাইছি, ফাঁকার কাবার বানাইছি। আর এইটা ছিল আমার ফাইনাল লুক মশারির কাবারটা। আগেও একবার বানাইছিলাম, এটা ভালো হয়েছিল না শিল্ডিটা, তো এবার একটু ভালো করে বানাইছি। আর দেখতেই পাইলা এইটার উপরে কিন্তু আমি বুতাম লাগাইছি, এটা হুকও লাগান যা বুতাম চেইন যার যেটা সুবিধা থাকে তোমরা লাগাই নিতে পারো। যারা অনেক তোমরা ভাবতে পারো আমার তো মেশিন আমি কি করে বানাই, এটা কিন্তু হাতেও বানান যায়। আমার যখন মেশিন আসছিল না, আমি ঘরের অর্ধেক থেকে বেশি জিনিস কিন্তু হাতে শিলি করেই বানাইছি। আর কারণ শিলির কাজটা আমার অনেক ফেভারিট একটা জিনিস, তো টুকটাক শিলি করতাম, এখন তো মেশিন আছে তো এই কারণে মেশিনেই করি। তো তোমরাও কিন্তু এই জিনিসটা বাড়িতে ট্রাই করতে পারো, অনেকটা ইজি। তোমরা পুরানো একটা শার্ট দিয়ে ইজিলি এই জিনিসটা বানাইতে পারো, শ্যুট না থাকলে হাতে শিলিগুড়ি বানাইতে বেশি না 5 মিনিটই লাগবে শুধু। তো যাই হোক এদিকে হাজব্যান্ডও ডিউটির থেকে আয়ে পড়ছে, ওর দুপুরে ডিউটি আসছিল, তো ওর লাগে একদিকে চাবও আইসি। আর আজকে সকালবেলাও কইতেছিল একটু পরোটা করো, তো এই যে পরোটা করছিলাম, তো কয়েকটা রুটি একটু বেশি কইরা রেখে দিয়েছিলাম। তো এই যে সন্ধ্যার সময় এটা তেল দিয়ে ফ্রাই করছি দুজনের লাইগা। তো ওরে দিয়েছি চা, বিস্কুট আর এই যে পরোটা। আর আমি এদিকে একটু ডাল আসছিল গতকালকে, এটা গরম করছি কইরা সেরে এই যে সন্ধ্যার টিফিনটা সাইরা নিয়েছি। সকালবেলা তো এত কিছু টিফিন করা হয় না, তো এই যে সন্ধ্যার পরে কিছু একটা খাইতে খুব ইচ্ছে করে, তো কিছু না কিছু রোজই টুকটাক বানানি ওই, বিশেষ করে ওই যে রুটির জিনিসটা একটু বেশি বানায়, নাহলে ওই যে জিরা রাইস, ফ্রাইড রাইস এইগুলি সন্ধ্যার সময় বেশি আমি বানাই। আমার লাগে আমার হাজব্যান্ড বেশি একটা তেল মশলা খাওয়ানো পছন্দ করে না, বিশেষ করে সন্ধ্যার সময়। তো যাই হোক আমরা দুজনে সন্ধ্যার টিফিন খেয়ে এসে আয় পড়ছি যে রান্না করে ঘর দোয়ার তো একদম গুছায় টিপটপ কইরা নিচে, ওইদিকে না গেলেও ওইব, এখন একদম রান্না বান্না কইরা খাওয়া দাওয়া সাইরা তারপর একদম বিছনার যাবো, আর কোনো প্রেশার নাই সকালের লাইগা। তো চলো এইদিকে রান্না বান্নাটাও সাইরা নেই। আর কি রান্না করুন তোমাদের দেখাই দিলাম। আজকে রান্না করতে আছে তেলাকুচার যে গুটাগুলি আছে এই গুটাগুলি ভাজা। আমি কিন্তু আগে কোনো দিনই খেয়েছি না, আর এই ফার্স্ট আজকে রান্না করছে, আমার হাজব্যান্ড আনছে, ও কিছু সেটা ভাজা করো খুব টেস্টি লাগে, তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা করছি। আর এই যে 2টা ডিম, আর একটু কাল সকালে যে আলু সিদ্ধ করছিলাম, একটু আলু সিদ্ধ আসিল, তো একটা আলু এইটার মধ্যে বাইঙ্কা দিয়া লাইছিলাম। আর এই যে ধনিয়া পাতা দিয়ে সেরা 2টা ডিমের ঝোল করছি, শুধু রাত্রেবেলা খাওয়ানোর বুঝ, সকালে তো আবার রান্না বান্না বই। আর ডালটা শুধু একটু বেশি করেই কইরা লাইছিলাম, আর যাতে সকালবেলা আমার ডালটা না করতে লাগে, কারণ ওই যে আমার হাজব্যান্ড ডাল ছাড়া তো এক গড়াও ভাত খাইতো না। তো যাই হোক এখন ওই 10:30 11টার মতো বাজতে আছে, আমাদের রাত্রে ডিনারটা কিন্তু কমপ্লিট। এইবার এই যে রান্নাঘরটা পরিষ্কার কইরা নেবো, বাসন টাসন ধোয়া হয়ে গেছে গা আগে, ওই রান্না করতে করতে বেশিরভাগ বাসন আমি ধুইয়া রাইখা দিই। এখন এই যে 2টা থাল আর কড়াইটা এটাই বাকি আসছিল, গ্যাসটা সব মোচা হয়ে গেছে গা। তো এই যে গ্যাসটাও রাইখা দিয়েছি। ইদানিং না তেলি চোরা প্রচণ্ড উৎপাত করতে আছে, আবার উপর থেকে গুঁড়া খালি ফালাইব গ্যাসটার উপরে। তো এই যে রাইখা দিলাম, আর মিষ্টিবের ভিতরটাও পরিষ্কার কইরা রাইখা দিছি। আর যা খাবার আছিল এগুলি নিয়ে ফ্রিজে তুলে রাইখা দিছি, দুধ থেকে শুরু করে সব কিছু। তো এদিকে আমার ফ্রেশ হয়ে গেছে, রান্নাঘরও ক্লিন করে নিয়েছে, সকালে লেগে আর কোনো ঝামেলা নাই। কালকে সকালটা অনেকটাই আরামে শুরু করতে পারো, একটু দেরি করে উঠলেও কোনো ঝামেলা নাই। এইটাই হইতেছে আমার রাতের রুটিন। সাধারণত আমি প্রত্যেক দিন এই কাজগুলি কইরা রাখি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাইও। আজকের জন্য টাটা, গুড নাইট।